কি বন্ধুরা কেমন আছো? আমি আমার পুজোর দিনগুলো কেমন করে কাটাইলাম চলো আজ তোমাগো সেইটার এখন ভিডিও করে দেখামু। দেখো, প্রথমেই আমি এখন বড় ঝাড়বাতি দিয়ে শুরু করলাম। যেমন ঝাড়বাতির সৌন্দর্য তেমনই প্যান্ডেলের কারুকার্য। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ। শেষে মা বলল আমায় দেখ অন্য প্যান্ডেলের দৌড়। তাই আমি মায়ের কথা রাখতে চলে গেলাম অন্য প্যান্ডেলে। ও মা, এত ভিড় তোমাগো কি করে কইব। মনে হচ্ছিল মারে কই, মাগো তোমায় নিয়ে আর ভিডিও করা হইল না মা। কোনো মতে যেই বাইরে আইলাম সত্যি মনখানা ভইরা গেল। এই ধুনুচির নাচ আর ঢাকের তাল ছাড়া যে দুর্গাপুজো অসম্পূর্ণ তা আমার এখানে এসেই মনে পড়া গেল। নিজে বাঙালি হইয়া বাঙালি আনার একটুকুনি ছোঁয়া এখানে আইসা পাইয়া গেলাম। অফলাইনে ধুনুচি নাচ দেখা আমি চলে গেলাম অনলাইনের দুনিয়ায়। একদিন আমরা যেইটা ছাড়া চলতে পারি না, আর সেইটা দিয়ে পুরো প্যান্ডেল তৈরি হয়ে গেল। মাকেও ছাড়লো না, নিজের মনের মতো করে মাকে ধরে নিল। আরে আমি এআই এর কথা কইতাছি। এআই কি জানো না? আরে কয়দিন আগে দেখছিল না সবাই কেমন লাল শাড়ি পরে ছবি পোস্ট করতেছিল? আমি তো ভেবেছিলাম লাল শাড়ির দাম কমিয়া গেছে, তাই হয়তো সবাই এরম পোষে। পরে জানতে পারলাম এবারটা এআই এর কাম। যাই হোক, এই ভিড়ে ঠেলা খেয়া মূল প্যান্ডেলের ভিতর যেই ঢুকেছি দেখি কে যেন ওপর দিয়ে উকি মারতাছিল। পরে যেই ওইটা দেখলাম দেখি ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কাম, মানে এআই এর কাম। যাই হোক, এদিক ওদিক তাকাইয়া এআই এর কাম দেখতে দেখতে ভিড় ঠেলা যে মায়ের সামনে গিয়ে পড়লাম দেখি মায়ের হাতের অস্ত্রগুলোও সারে নাই, এআই নতুন রূপ দিয়া দিছে। মারে কইতে যাবো, মা কইলো যা রিলের দুনিয়া সেরে এবার রিয়েল লাইফে যা, মানে বাস্তবে মাটিতে পা দে। যেই না দিলাম পা, দেখি চারদিকে ফোন আর ফোন। আমি ভাবলাম কোন সেলিব্রিটি আইলো রে যার ভিডিও এত তুলতাছে সবাই। ছোটখাটো মানুষ এত দূর থেকে দেখতে পারতেছিলাম না ঠিক কইরা। তারপর সবার পিছন দিয়ে যেই দেখলাম অপারেশন সিন্দুর, মাগো দেশের কথা মনে পড়ে গেল। আমাগো দেশের মা বোনের উপর যে হামলা নেওয়ার প্রতিশোধ হয়েছিল সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে সেই ফোন ধরে তাহা হাত তুলা মানুষের বগলের গন্ধ সুইকা ভারত মাতা কি জয় কইয়া ভারত ভক্তি দেখাইতে দেখাইতে গেলাম দুর্গা মায়ের সামনে। সেখানে মায়ের সামনে মাথা টুইকা গেলাম পরের প্যান্ডেলে। সেখানে দেখি লাইভ পারফরমেন্স হচ্ছে। সেই লাইভ পারফরমেন্স দেখে কইলাম এবার যাই বাড়ি। মা বলল তথাস্তু।